गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। सुकन्या संसारे आरेकटा नतून भिडियो तोमादेर सबाइके स्वागत जानाई। तो आमी आजके सकाल सकाल एकटा भिडियो निये चले एसेछि कि रान्ना करेछि तोमादेर देखाई। एदिके आमी करला आलू भेजेछि और एदिके डिम आलू दिये एकटा तरकारी करेछि। तो एदिके डाल आछे ताई तरकारिटा एकटु माखा माखा करेछि। तो एदिके देखो एदिके डाल आछे और काँचकलार बड़ा करेछिलाम और तार संगे এই যে ডাল আর তার তলায় আছে ভাত। তো এই অল্প স্বল্পই আজকে রান্না করেছি। তো এখন কেন শুরু করলাম সেটাও তোমাদের বলি। আজকে রান্না বান্না খুব তাড়াহুড়ো করেই করেছি, তাই রান্নাটা শেয়ার করতে পারিনি, মেনুগুলো শেয়ার করলাম দুপুরে। আর এদিকে ছোলার ডালে ঘুগনি করছি। তো এটা স্পেশাল করা, কারণ ছোলার ডালে ঘুগনিটা আমি একটা জায়গায় নিয়ে যাব। তো চলো আমি এখন স্নান টান করে এসে রেডি হয়ে গেছি। একটু জল খেয়ে মাকে প্রণাম করে আমি রেডি হয়ে নিচ্ছি। তো কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমি পুরো রেডি হয়ে গেছি। যেহেতু আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, বাইরে প্রচণ্ড রোদ গরম, মুখের মধ্যে ট্যান পড়ে নানান সমস্যা হয়, তাই আমি মুখটা এইভাবে ওড়না দিয়ে ঢেকে নিয়েছি। আর এখন সাইকেলে করে আমি যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সাইকেলে করে আমি যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আশা করছি তোমরা একটু একটু বুঝতে পেরেছো। এই দেখো গ্রামের রাস্তার ভেতর দিয়ে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। তো জীবনের প্রথমবার এলাম, এসেই আগে মা আর বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। তো মা বাপি খুব খুশি হয়েছে আমি এসেছি বলে। তো তারপর বসে আমি একটু শরবত খাচ্ছিলাম, মানে যেহেতু প্রথমবার এসেছি আত্মীয়তাটাই আলাদা। এদিকে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে, সেটা আমি আর মা বসে বসে খাচ্ছিলাম। মানে আর এদিকে আইসক্রিম আছে, মানে আইসক্রিম পাড়াতে এসেছিল, বাপি জিজ্ঞেস করলো খাবি, তো আমি এই চকোবারটা খেতে খুব ভালোবাসি, তাই সবার জন্য এগুলো নেওয়া হলো আর সবাই মিলে এগুলো খেতে খেতে গল্প করছি। তো এদিকে সবাই মিলে বসে আছি, আর যে ভিডিও করছে সে দূরে। তো তোমরা অনেকেই দেখেছো, সে আমার জন্য আইসক্রিম বানিয়েছিল, সেই আইসক্রিমটাও খেলাম। আর তারপর আমি বসে মায়ের বিয়ের শাড়ি, রিসেপশনের শাড়ি আর মায়ের বিয়ের ফটোর অ্যালবাম সেগুলো সব মানে দেখছিলাম। তো যেহেতু প্রথমবার এসেছি তাই কি দেখাবে না ভেবে পাচ্ছে না। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে মা বেটিতে একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে। আর তারপর বিকেল এখন 4টে মতো বাজছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আমি আর অনিমেষ রান্না করব, তাই এই কুটো বাটাগুলো করছি। তো কেন এসেছি কী জন্যে সেটাও তোমাদের বলি। আজ প্রায় দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তো এই 5 বছরের মধ্যে আমার আর অনিমেষের মধ্যিখানে যতটা ভালোবাসা, যতটা ভরসা বিশ্বাস তৈরি হয়েছে, ঠিক ততটাই তৈরি হয়েছে মা বাপির সাথে। তারা আমার শ্বশুর শাশুড়ি ঠিকই, কিন্তু মা বাবার থেকে কম ভালোবাসেন না। যেহেতু তাদের মেয়ে নেই, তাই সেই মেয়ের জায়গাটায় আমাকে বসিয়েছে। আর আমি একটু খুবই ভালোবাসা প্রিয় মানুষ, যেখানে ভালোবাসা পাই সেখানে ভালোবাসা দ্বিগুণ করে তাদের ফেরত দিই। তো সেই কারণে আমার সঙ্গে মা বাপির খুব মধুর একটা সম্পর্ক তৈরি হয়েছে। মা বাপি এখন থেকেই আমাকে পুরো নিজের মেয়ের মতন ভালোবাসে, আর আমিও মা বাবার জায়গায় তাদের বসিয়েছি। এবার বলি আমি কেন এসেছি প্রথমবার। তো ঠিক প্রথমবার আমি এদের বাড়িতে এসেছি যে সেটা না, কারণ এর আগে যখন পড়াশোনা করতাম আমাদের মধ্যে তখন কোনো সম্পর্ক তৈরি হয়নি, বন্ধুত্ব সম্পর্কটাই ছিল। তখন বারবার টিউশন আসতাম এখানেই, এবং পড়ার নোট নেওয়ার খাতিরে সেই সময় আমি ওদের বাড়িতে এসেছি। আর রিলেশানে আসার পর আমি কোনোদিনই ওদের বাড়িতে আসিনি, কারণ এখন তো সমাজটা সব কিছু মেনে নেয় না। কারণ আমি যাচ্ছি সেটা কে কীভাবে দেখবে, কে কী ভাববে, সেই জন্যই আমি যেতাম না। কিন্তু মা বাপি যেহেতু মেয়ের মতন ভালোবাসতো, দিনে 3-4 বার করে ফোনে আমাদের কথা হতো। এ বাড়িতে কিছু ভালো রান্না হলে ও বাড়িতে খাবারটা যেত, ও বাড়িতে কিছু খাবার রান্না হলে এ বাড়িতে আসতো, এইভাবে চলতো। তো আমার কিছু কয়েকটা হাতের রান্না মা বাপি খেয়েছে, এবং বাপির শখ হয়েছে যে হবু বৌমার হাতে রান্না খাবে, তাই আজকে আমি এসেছি মা বাপিকে রান্না করে খাওয়াবো বলে। আজকের দিনটা আমার খুবই আনন্দের। এই 5টা বছর ধরে যার সঙ্গে আমার ফোনে কথা হতো এবং ঘুরতে বেড়াতে যেতাম, তার আজকে আমার সামনেই থাকবে। মানে 4 দেওয়ালের ভেতর একটা ছোট্ট সংসার তৈরি হয়েছে যেন আজকে। তো যাই হোক, আমি শাশুড়ি মার রান্নাঘরটা এখনই দখল করে নিয়েছি। আমি কিন্তু বলেছি যে রান্নাবান্না যদি ভালো হয় তবেই কিন্তু পার্মানেন্ট করো, আর যদি না ভালো হয় এখনই বলতে পারো যে ভালো না।
তো আজকে কী রান্না করি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। রাইস আর চিলি চিকেন করব। তো চলো, এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। তোমরা দেখলে যে আমরা দুজন মিলে সবজিপাতি যা লাগবে সেটা কেটে নিয়েছি। আর এদিকে সব ভাতটা মানে রাইসের জন্য ভাতটা হয়ে গেছে। তো সেটা আমি একটু কলা পাতায় চাড়িয়ে ফ্যানের তলায় করে মানে শুকিয়ে নিচ্ছি, যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। তো আমি একটু বুঝে শুনেই রান্নাটা করব, কারণ মা বাপির একটু খাওয়া দাওয়ার অনিয়ম হলে হয় না। ঘি খাওয়া বারণ, অনেক কিছু খাওয়া বারণ, তাই এইসব রান্নাগুলোই তো ঘি ওটা গরম মশলা সব ছাড়া হয় না। তাই একটু হালকাভাবে আমি রান্নাগুলো করব। অনেকেরই মনে হতে পারে যে ঠিকঠাক রান্না করছি না, ঠিকঠাক পরিমাণে তেল মশলা আমি দিচ্ছি না, কিন্তু সেটা এইটাই কারণ যে মা বাপির খুব একটা এটা ওটা খাওয়া তো যায় না, যেহেতু তাদের বয়স হচ্ছে। তো সেই কারণে আমি একটু ভেবে চিন্তেই অল্প অল্প পরিমাণ সব কিছু দিয়ে আমি রান্নাটা করব। তো এদিকে রাইসের জন্য আমি বিনস আর গাজরটা ভেজে নিয়েছি। তো এদিকে ভেজে রাখা আছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে। রাইসটা আমি আগে করে নিচ্ছি আর তারপর করব চিলি চিকেনটা। তো গল্প করতে করতে এখন সন্ধ্যে 5:30 কি 6টা বাজতে যায়। তো মাকে আজকে আমি রান্নাঘরে ঢুকতেই দিইনি, সমস্ত দায়িত্বটা আমিই নেব, এটাই মাকে বলেছি তুমি তো সারাটা জীবন সংসার করলে, যখন আমি আসবো তখন তো আমার হাতে তুলে দিতেই হবে। আর আজকে দিনটা তুমি একটু রেস্ট নাও, আমার হাতে খাওয়া দাওয়া করো আর একটু রেস্ট নাও, দেখো আমি কেমন শিখেছি সংসার করা। তো এদিকে আমি চালটা দেখো হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গেও আমার একটা ইচ্ছে ছিল, জানো তো, সব মেয়েদেরই কমসে কম হয়তো ইচ্ছেটা থাকে যে তার যখন নতুন সংসার হবে সে তখন নিজের মাকে দেখাবে যে এটা আমার ঘর বা এটা আমার সংসার। কিন্তু আমার তো সেই সৌভাগ্য নেই, তাই আমি মনে মনে চেয়েছি যে আমি যেগুলো করতে পারিনি সেগুলো আমার শাশুড়ি মার উপর দিয়ে শোধ তুলবো। আমার যেমন স্বপ্ন বা ইচ্ছা আছে আমার মাকে কিছু আমার নিজের ইনকাম থেকে কিছু গিফট দেবো বা কিছু রান্না করে খাওয়াবো, নিজের সংসার দেখাবো, বা নিজের বাড়িঘর গোছাচ্ছি যে স্বপ্নগুলো মেয়েদের থাকে, যে নিজের একটা ছোট্ট বাড়ি হোক, ছোট্ট ঘর হোক, সেগুলো সব কিছু নিজের মাকে দেখাবো। সো সেটা তো আমি করতে পারবো না, সেটা স্বপ্ন পূরণ আমি আমার শাশুড়ি মাকে দিয়েই করবো। আমি জীবনে যাই কিছু করতে চাই না কেন সেখানে সব কিছু আমার শাশুড়ি মাকে দায়ী রাখবো আমি। তো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে এসেছে। এই যে আছে রাইস আর চিলি চিকেন বানাচ্ছি, সেটা কিন্তু পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিয়েছি, তোমরা আর একটু চেক করে নিও। আমার তো বয়সটা অল্প, বেশি কিছু জীবনে দেখিনি, তবুও আমার থেকে যে বড় দিদিরা বা বন্ধু বান্ধবরা রয়েছে তারা বলে যে শ্বশুর শাশুড়ি কখনোই নাকি নিজের মা বাবা হতে পারে না। আমার কাছে একটু উল্টো ধরনের, কারণ আমি মেয়েটাই একটু উল্টো রকমের। আমার কাছে কথা হচ্ছে তুমি যদি ভালোবাসা দাও তারা ভালোবাসা দিতে বাধ্য। এবার কিছু মানুষ হয় যারা ভালোবাসা নিতে পারে না, কিন্তু একটা সময় হলে ঠিকই বুঝতে পারে। আমিও মেয়েটাই তেমন। আমার প্রথম থেকে এটাই ইচ্ছে ছিল যে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি নিজের মা বাবার চোখে দেখব। তো আমি সেটাই করি, যার কারণে আমি পেয়েছি যে আমার শ্বশুর শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে। আমার অনেক চেনা পরিচিত বা বন্ধুবান্ধবরা এটাও বলে যে এখন বিয়ে ঠিক হয়নি বলে তোকে এত ভালোবাসে, এত তোকে নিয়ে নাচানাচি করে। বিয়ে হয়ে গেলে হয়তো আর নাচানাচি করবে না বা ভালোবাসবে না, এখন সবটাই দেখনদারি। তো আমি তেমনটা কিছু বলি না, কারণ সবটাই হচ্ছে ভাগ্য। আমার ভাগ্যে যদি থাকে আমি তো কিছু করতে পারবো না। আর আমি যদি সমস্তটা চেষ্টা করি যে আমি সারাটা জীবন নিজের মা বাবার মতো ভালোবাসবো, তারা তো আমাকে ভালোবাসতে বাধ্য, তাই না? ভগবানের কাছে প্রার্থনা করি এরকম 4টে মানুষই যেন একটা সুখের দুঃখের সংসার হয়ে যায়। জীবনে তেমন কিছু আমি ভগবানের থেকে চাইনি। এইটুকু বয়সে অনেক কিছুই আমি দেখেছি, অনেকের ভালোবাসা দেখেছি, অনেক সম্পর্ক ভাঙতেও দেখেছি, আবার অনেক সম্পর্ক জুড়তেও দেখেছি, কত শত্রু অশত্রু অনেক কিছু দেখেছি এইটুকু বয়সে। তাই ভগবানের কাছে আমি এটাই চাই যে এইটুকু তুমি আমাকে দিয়েছো, এইটুকুই সারাটা জীবন রেখো। আর আমাকে আশীর্বাদ করো যেন আমি সারাটা জীবন এইটুকু ভালোবাসা আর এইটুকু সম্মান, ভালোবাসা, বিশ্বাস যেটাই হোক না কেন সেটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি এই 3টে মানুষের সাথে। আর আজকের ভিডিওটা দেখে যারা বলবে যে প্রথমবার এইখানে এসে রান্না করেছো বা কাজ করেছো, তাদের উদ্দেশ্যে বলি, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো আমি পুরো সংসারের দায়িত্বটাই নিয়ে নেব। আর যেমনটা আমি আমার বাবার বাড়িতে সামলাই তেমনটা এখানে সামলাচ্ছি, ব্যাপারটা তো একই, তাই না? ওটা আমার নিজের বাবা
আর এটা আমার স্বামীর বাবা হবে। তো আমি যদি আমার নিজের বাবা মাকে বাবা মা বলি আর বরের বাবা মাকে শ্বশুর শাশুড়ি বলি, এটা তো হয় না, তাই না? আমার কাছেও যেমন আমার বাবা মা, তার কাছেও তেমন তার বাবা মা। সে যেমন আমার বাবা মাকে নিয়েছে বাবা মার মতন দেখে, আমার দেখতে অসুবিধে কোথায়? আর আমি সারাটা জীবন ওখানে থাকবো। আমি যদি নিজের কাজটা নিজে করি, এখানে কোনো আমার মানে ছোট হওয়া যে বলে সেটা তো আমার কোনো মনে হয় না, কারণ নিজের থাকতে খেতে যে কাজটা সেটাই আমি করছি। আর এখানে ছোট বড়োর কোনো ব্যাপার না। আর এদিকে দেখো বাপি আমাকে হেল্প করে দিচ্ছে। অনিমেষ একটু পাশে গেছে দোকানের দিকে, আর আমি যেহেতু ভিডিওটা করছি তাই বাপি বললো, মা না তুই ভিডিওটা কর, আমি একটু রান্নাটা করে দিই। তো এদিকে হয়ে গেছে, পুরো কষা হয়ে গেছে। আর ভেজে রাখা যে পকোড়াগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, হয়েই এসেছে প্রায় রান্নাটা। মানুষগুলো আমাকে এত ভালোবাসে যে আমি যেদিন গেছিলাম, আমি যেগুলো খেতে ভালোবাসি সেই সমস্ত জিনিসটুকু তারা নিয়ে এসেছে। যে একটা দিনে তারা আমাকে কতই না খাতির যত্ন করছে, মানে যেগুলো আমি খেতে ভালোবাসি সেটা মানে তারা একদিনে পারলে আমাকে খাইয়ে দেয়, এরকম অবস্থা। তো সেখান থেকেই বোঝা যায় ভালোবাসাটা কতটা। আর তাছাড়া আমার যখন মন খারাপ থাকে, ফোন করে কথা বলা বা কোনো ঘুরতে যাওয়া, যে আমি কোথাও বেরোই না, সেগুলো ভেবে চিন্তে ঘুরতে যাওয়া, এগুলোই তো ভালোবাসা, তাই না? তো দেখো রান্না হয়ে গেছে, আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি চাইলে বাসনগুলো রেখেই দিতে পারতাম, কিন্তু মা বেশিক্ষণ বসে বাসন টাসন মাজতে পারে না, সেগুলো তো আমি সবই জানি, আর জেনে শুনে ফেলে রাখার মতো আমি না। তো বাসন টাসন মেজে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এই দেখো তোমাদের রান্নাগুলো একটু দেখাই। এদিকে হচ্ছে রাইসটা আর এদিকে হচ্ছে চিলি চিকেনটা। তো আমার রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু বসে গল্প করছিলাম, আর তারপর করব খাওয়া দাওয়া। তো চলো আমি খাওয়া দাওয়াগুলো বেড়ে নিই। তো দেখো আমি এখন খাবারগুলো তুলছি, এদিকে চিলি চিকেনটা বাটিতে তুলছি, আর তারপর রাইসটা থালার মধ্যে তুলবো। তো যেহেতু আমি রান্নাটা করেছি সেই জন্য আমি চাইছি যে আজকেই আমি সবাইকে বেড়ে খেতে দেবো। তো চলো আমি এখন খাবার দাবারগুলো রেডি করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তাদের সঙ্গে আমার এমনই সম্পর্ক, আমার মন খারাপ থাকলে আমি সব কথা তাদের নির্দ্বিধায় বলতে পারি, তারাও আমাকে সব কথা নির্দ্বিধায় জানায়। তো এতটাই আমাদের মধ্যে বন্ডিংটা ভালো। তো ওনারা শ্বশুর শাশুড়ি বলে আমি কোনোদিনই ওনাদের ভয় পাইনি, কারণ প্রথম থেকেই আমাদের বন্ধুত্বের সম্পর্ক, সব কিছু শেয়ার করা, কথা হাসি মজা সব কিছুই আমাদের একসঙ্গে হয়। তো সেই জন্যে আমি কোনোদিনই কাউকে ভয় পাইনি, আর তারাও আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। আর যে কোনো সম্পর্কে ভয় তো অবশ্যই থাকতে হবে, অল্প ভয় মানে আমার কাছে হচ্ছে তাকে সম্মান করা, সেটাকেই একটু সবাই ভেবেচিন্তে চলে। তো সেইটা প্রথম থেকেই আমাদের ছিল, যেমনটা ভালোবাসা আমাদের বন্ডিংয়ে রয়েছে মানে সম্পর্কে রয়েছে, তেমনটাই ভয় বা বিশ্বাস সবটাই রয়েছে। আশা করি আমি চোখ বন্ধ করে সারাটা জীবন এখানেই থাকতে পারবো, মানে এই কয়েকটা বছরেই আমি বুঝে গেছি মানুষগুলো কতটা ভালোবাসে আমাকে, আর আজকে এসে তো আরও বুঝে গেছি যে তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাপির সঙ্গে গল্প করে আমি বাড়িতে চলে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা সবাই জানিও আমাকে কমেন্টে। তো দেখা হবে একটা নতুন ভিডিও, আজকের মতো টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো তোমরা, টাটা।